Namaskar bondhura, welcome back to Chandri's kitchen. Today we will be making murg malai handi or chicken malai handi. It is actually cooked in low heat in handi and earthen pot, but I am going to cook it in a karai without compromising its taste. The buttery or creamy gravy has a very unique taste and suits great with chapatis, parathas, pulaus, etc. এর জন্য নিয়েছি বোনলেস চিকেন 1.5 kgs যেমন দেখানো হয়েছে যেই সাইজে সেই সাইজে কেটে নিয়েছি I have cut the chicken into a size as I have shown এবার দেব ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো আর নুন বা সল্ট এবার সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 30 মিনিটের জন্য mix thoroughly and then let it rest for 30 minutes মাটির হাঁড়িতে অল্প আঁচে করা হয় তবে আমি কড়াইয়ে করছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়েছি চপড অনিয়ন্স বা পেঁয়াজ কুচি এটি মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট অবধি ভাজা করতে হবে বা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটু নরম হয়ে যায় The onions are to be sauteed in medium flame till they become soft 5 to 7 minutes should be enough মোটামুটি 7 মিনিট পর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি কাজু বা ক্যাশিউস এবার আবার 2 মিনিট মতো নাড়বো নেড়ে 6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব Now we will again saute for another 2 minutes and then we will add green chilies Now we will saute all these ingredients for another 5 minutes or till they acquire a light brown tinge then we will set it aside till it cools down এবারও আবার 5 মিনিট মতো বা যতক্ষণ না একটা হালকা বাদামি রং ধরা পড়ছে ততক্ষণ নেড়ে যেতে হবে তারপর আমরা এগুলো তুলে রাখবো তুলে রেখে ঠান্ডা করতে দেব আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাজু ভাজা করা হয়ে গেছে তো একটু ঠান্ডা হওয়ার জন্য মেলে রাখছি তারপর মিহি করে পিষে নেব These are done the onions are darker pink in color the cashews have acquired a brown tinge So now we will let these cool down and then make a smooth paste out of these. Now putting it in a blender and giving it a brief bleeds at first and then we will give it a thorough grind later. প্রথমে একটু ছোট করে ব্লেন্ডারে ঘুরিয়ে নেব তারপর আবার একবার ভালো করে ঘোরাবো এবার একটু জল দিয়ে নেব যাতে করে পেস্টটা আরো স্মুথ হয়ে যাবে adding a little bit of water to make it super smooth আমাদের পেস্টটা রেডি এবার একই কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়ে নিলাম তারপর যে আস্ত কয়েকটা মশলা দেব বা হোল স্পাইসেস সেগুলো হলো গ্রিন কার্ডামামস বা ছোট এলাচ ক্লোভস বা লবঙ্গ আর পেপারকর্নস বা আস্ত গোলমরিচ কয়েক সেকেন্ড নেড়েই আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে যেতে হবে We will fry this till the ginger and the garlic loses their raw smell. মোটামুটি 5 মিনিট হয়ে গেছে তো এবার আমরা ওই পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব After approximately 5 minutes the raw smell is gone so now I am adding the paste the onion cashew and the green chili paste পেস্টটা নষ্ট না করে বাটিটা একটু ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা দিয়ে দিয়েছি Now we will stir it till it changes color and stop sticking to the karai এবার এই পেস্টটা যতক্ষণ না রং বদলায় আর কড়াইয়ে আটকে যাওয়া বন্ধ হয় ততক্ষণ নেড়ে যেতে হবে আমাদের পেস্টটা কালারও বদলে নিয়েছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো আমাদের কষানো হয়ে গেছে মশলাটা ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম এবার এই চিকেনটা উঁচু আছে
হালকা বাদামি রং হওয়া অবধি নেড়ে যেতে হবে, মোটামুটি 8-10 মিনিট লাগবে। Now we have to fry this chicken in high heat till it becomes light brown in color. It may take 8 to 10 minutes. চিকেনটা ভাজা করা হয়ে গিয়েছে, তো এবার কয়েকটা গুঁড়ো মশলা পড়বে। Now that the chicken is ready, we will add some powdered spices. Cumin বা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা কোরিয়ান্ডার পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো বা হোয়াইট পেপার পাউডার, নাটমেগ বা জায়ফল, গরম মশলা। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার মশলাগুলিকে ভালো করে কষাতেও হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়, মোটামুটি 5-7 মিনিট তো লাগবে। এবার এর মধ্যে দিচ্ছি সল্ট বা নুন। Now we will saute all the ingredients in medium heat till oil separates. It may take 5 to 7 minutes approximately. মশলা কষানো হয়ে গেছে, তো এবার আমরা দই দিচ্ছি। তার আগে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে নিতে হবে, আর এখানে দইটা জলের সাথে 1:1 রেশিওতে মেশানো রয়েছে। আর এবার মাঝারি আঁচে রান্না করে যেতে হবে যতক্ষণ না তেল বেরোয়। Here I have turned the flame to low and then added curd to avoid curdling, and also I have mixed water with curd in 1:1 ratio. We will cook it in medium flame till oil starts to separate. তেল বেরোতে শুরু করেছে, তো এবার আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। Oil has started to separate, so now we will put on the lid and cook the chicken in low flame till it is totally cooked. চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তবে এখানে একটু বলে রাখি, এই তেল বের হওয়া গরম গ্রেভিটা কিন্তু এই সময় প্রচণ্ড ছিটায়, আর একটা ড্রপ পড়লেও কিন্তু বেশ পেনফুল, তাই একটু সাবধানে করবেন। The chicken is cooked, but please be careful as the gravy will splatter everywhere and even a single drop is painful. Now we are adding fresh cream. সব মিশিয়ে আবার একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিন। Mix everything thoroughly and then cook it for another 5 minutes with lid on. Now we are almost at the end of our cooking journey. Only 2 ingredients are left. আমাদের মুরগ মালাই হান্ডি প্রায় হয়ে এসেছে। এখন দিচ্ছি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি, ড্রাই রোস্টেড অ্যান্ড পাউডার্ড কাসুরি মেথি, আর একটুখানি মাখন বা বাটার। এবার এটা 2 মিনিট অল্প আঁচে ফুটতে দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট রেখে তারপরে সার্ভ করে ফেলতে পারি। Let it simmer in low flame for 2 minutes, then turn off the flame, put on the lid and let it rest for 5 minutes, then serve. আমাদের মুরগ মালাই হান্ডি রেডি। আপনারা এই ডিশটি একবার ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। চিকেন মালাই হান্ডি রুটি, পরোটা, নান, যে কোনো ধরনের পোলাও এর সাথে ভীষণ ভালো লাগে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।